নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গৃহপ্রবেশের আপডেটটা নিয়ে। তো আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব যে শুভলক্ষ্মী গণবিবাহর মণ্ডপেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে যে এই বিয়েটা কোনোভাবে কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করবে না তো, সব কিছু শান্তিভাবে হবে তো। আর ঠিক তখনই আমরা ওখানে দেখছি যে ড্রাইভার যেসব বড়দের নিয়ে আসছিল গণবিবাহর মণ্ডপে, আসলে ওই ড্রাইভারটা সাজানো। আসলে এই সব গুরুদেবের প্ল্যান। গুরুদেব চায় না যে শুভলক্ষ্মী এই গণবিবাহটা দেয়, আর তাই জন্য ও বড়দের আটকিয়ে রাখতে চায়, বড়দের কিছুতেই মণ্ডপেতে পৌঁছাতে দিতে চায় না। তো ওই ড্রাইভারটা কি করছে, মণ্ডপের উল্টো দিকে ঘুরিয়ে যাচ্ছে আর বলছে যে আমরা তো রাস্তাই খুঁজে পাচ্ছে না। আর সেই কথাটাই জানতে পেরে যায় শুভলক্ষ্মী যে বড়েরা রাস্তাই খুঁজে পাচ্ছে না। আর ঠিক তখনই শুভলক্ষ্মীর কাছে একটা কোণে এসে বলে যে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম ওরা এক্স্যাক্টলি কোথায় আছে, তো ওরা এই লাইভ লোকেশনটা আমাকে পাঠিয়েছে। তো শুভলক্ষ্মী বলে যে এটা পুরোটাই উল্টো রাস্তা, আমার মনে হচ্ছে এটাও নিশ্চয়ই কারোর একটা চাল, কেউ চায় না যে এই বিয়েটা হোক, তাই আমাদেরই যেতে হবে। তো শুভলক্ষ্মী চলে যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে সব বড়দের গণবিবাহর মণ্ডপে আনার জন্যে। আর তারপরে আমরা দেখছি যে ওখানে পুরো সব টোটো দাঁড়িয়ে আছে, আর ওই যে গাড়িতে বড়েরা আসছিল সেই গাড়িটার আগেই যেতে পারছে না। আর ঠিক তখনই ওই গাড়ির ড্রাইভারগুলো নিচে নেবে ওই টোটোগুলো সরানোর চেষ্টা করে, আর অন্যদিকে শুভলক্ষ্মী আর পাড়া প্রতিবেশী সবাই এসে ওই বড়দের ওই গাড়ি থেকে বের করিয়ে বাঁচিয়ে নেয়। আর তারপরে ওই গুন্ডাদের সঙ্গে মারপিট করতে থাকে সানির আর বাকিরা। আর তারপরে ওই ড্রাইভারগুলো ওখান থেকে পালিয়ে যায়, আর শুভলক্ষ্মী ওই বড়দের ঠিক টাইমে ঠিক লগ্নতে বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসে। আর তারপরে বিয়ের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়। আর ওখানে আমরা দেখব যে আদ্রিত গেছে আকাশের লকারটা খুলে কোনোভাবে প্রমাণ জোগাড় করার জন্য, তারপরে লকারটা খুলেও ফেলে। আর তারপরে লকারের ভেতরে দেখে যে অয়নের সব ডকুমেন্টস ডিটেলস সব কিছু আছে। আরও বুঝতে পেরে যায় যে আকাশ স্টক করছিল অয়নাকে। আর ঠিক তখনই আকাশ চলে আসে আর ওই আদ্রিতের মাস্কটা ওপেন করার চেষ্টা করে। ঠিক তখনই আদ্রিত মাথায় মেরে ওখান থেকে পালিয়ে যায় ওই সব জিনিসগুলো নিয়ে। আর আকাশ দেখে যে লকার খালি, এবার আমাকে যে করেই হোক অয়নাকে ওই ঘর থেকে বের করে নিয়ে চলে আসতেই হবে, নাহলে যার কাছে এই সব কিছু প্রমাণ আছে সে অয়নাকে চাপ দিয়ে সব সত্যি কথাগুলো বলিয়ে দেবে। তাই আকাশ ওকে ঘরে নিতে চলে যায়। আর ঠিক তখন আকাশ ওখানে পৌঁছে যায় অয়নাকে খুঁজতে। ওখানে দাঁড়িয়ে সৌমিত বলে যে ও ওখানে আছে। আর তারপরে আকাশ গিয়ে দেখে ওটা তো স্টোর রুমে কেউ থাকে নাকি। ঠিক তখনই আকাশ ওখান থেকে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু রূপক আর সৌমিত মিলে আকাশকে বেঁধে দেয় চেয়ারেতে আর বলে যে তুমি এখন এখানেই থাকো যতক্ষণ আমরা চাইবো। আর তারপরে ওই স্টোর রুমটা লক করে চলে যায় আকাশকে ওখানেই বন্ধ করে ফেলে রেখে। তো এরই সঙ্গে শেষ হয়ে যায় এই পর্বটি। কিন্তু আমরা আগামী দিনে দেখবো যে শুভলক্ষ্মী বিয়ে সম্পূর্ণ করে দেয়, ওর গণবিবাহ সাকসেসফুল হয়ে যায়। আর তারপরে তখনই শুভলক্ষ্মীর ফোনে একটা ফোন চলে আসে বিয়ে হয়ে যাওয়ার পর, আর সেই ফোনটা ঘর থেকে আসে আর বলে যে তুই তাড়াতাড়ি চলে আয়, একটা বিপদ হয়েছে। ঠিক তখনই শুভলক্ষ্মী চিন্তাতে পড়ে যায় আর বলে যে কেশবের কিছু হলো না তো। তো কি মনে হচ্ছে কি হবে, কি সত্যি আকাশ আর মোহনার এতদিনের এই চাল ধরা পড়বে? এই সব কিছু কমেন্ট সেকশনে লিখে বলবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।